মনে রাখবেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে ভজে। গুরু দীক্ষা নেবেন, গুরুদেবদের দেওয়া মন্ত্র জপ করবেন। আস্তে জীবনে তিন ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, শিখিয়ে দিয়ে গেলাম। তিন ধরনের মানুষ। এক, যে তার নিজের ভাইকে ঠকিয়ে সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, এই হেন মানুষের থেকে দূরে থাকবেন। দুই, যে মানুষ নিজের গুরুদেবকে ত্যাগ করেছে স্বার্থ সিদ্ধির জন্য, এই মানুষের থেকে দূরে থাকবেন। আর তিন, যে মানুষ নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত হয়েছে, এই মানুষের থেকে দূরে থাকবেন। এই তিন ধরনের মানুষ। হ্যাঁ, আর মানুষের দোষ দিয়ে কি হবে? পার্টির নেতারাই ঘন ঘন দল বদল করে নিচ্ছে। আজ লাল, কাল নীল, কাল সাদা, যেইখানে সুবিধা পায় সেইখানে গিয়ে ঢুকে পড়ে। আরে কি দিন এলো! এখন সব সময়ের জন্য জানবে না, তবে জীবনে যত কিছু করেছেন, যত কিছুই ভেবেছেন, যতদিন এগিয়ে চলেছেন, যাদের বয়স হয়ে গিয়েছে অনেক করে, আমার পিতৃমাতৃতুল্য যারা বসে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ, যারা যতই করো দুর্গা পূজা, যতই ভজো কালী, বিপদে যদি হিন্দু হিন্দুর পাশে না দাঁড়ায়, একদিন কিন্তু হিন্দু হয়ে যাবে খালি। হরি বল, হরি বল। একটু ভাবতে হবে। হ্যাঁ, 2026 সাল 23 এবং 29 এপ্রিল ভাবার সময় এসে গেছে। এবার একটু ভাবতে হবে, কারণ এবার যদি না ভাবেন তাহলে কিন্তু ধর্ম বিপন্ন হয়ে পড়বে। তাই ভাবতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য জানবেন, জীবনে আমি যাই করি না কেন, দিনের শেষে একটু শান্তি পাওয়া আমার এটা বড় লক্ষ্য। সেজন্যই তো পরিশ্রম করেন নাকি? মাথার কাম পায়ে ফেলেন কিসের জন্য? একটু শান্তি পাওয়ার জন্য। তবে ইদানিং কালে শোনা যাচ্ছে, হাওড়া জেলাতে কিছু কিছু জায়গায় শ্যামপুর টেম্পুরের দিকে গেলে, কীর্তনে যখন যায়, ওই দিকে শুনতে পাই হিন্দু বাড়ির মায়েরা নাকি অনেক অনেক বাড়িতে তারা সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টানের দিকে একটু যাচ্ছে। এদিকে আছে নাকি? আছে? যাক, আছে। ও, তাহলে ওই জল তোমাদের দিকেও এসেছে না? ভালো হয়েছে। হ্যাঁ, টুং টুং করে বস। আচ্ছা, নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে পরের বাপকে বাপ বলতে কি এত ভালো লাগছে? আমি বুঝে পাইনি কিছু। 33 কোটি দেব দেবী আছে আমাদের, তারপরেও যিশু লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করতেছ কিসের জন্য? কি কম পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কি জন্য করবে? কেন ভাববে তোমাদের রাম আছে? না, রাম বলা যাবে না। এ রাম মানে সে রাম নয়, এ মানে দশরথের ছেলে রামের কথা বলছি। রাম আছে, কৃষ্ণ আছে, কালী আছে, দুর্গা আছে, শিব আছে, শীতলা, মনসা, পঞ্চানন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এত এত থাকতে তোমরা লাস্টে না, মানে কি ব্যাপারটা? কি জন্য যাচ্ছ? নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়, মোটেই ভালো নয়। হ্যাঁ, বাড়ির মেয়েগুলো তুলসীর মালা পরতে লজ্জা পায়, কালো কারে করে যিশু খ্রিস্টের লকেট পরতে বড় খুশি হয়। মনে রাখবেন, আপনারা কি ভাবলেন আমার বাড়িতে আসেনি? আমার বাড়িতেও এসেছিল, ওই ভূত ধরাবে বলে।
একটা মেয়ে এসছে, দুটো ছেলে, সুন্দরী মেয়ে অবশ্য। সুন্দরী মেয়েদের উপরে চট করে জোরে কথা বলা যায় না, হ্যাঁ একটু ধীরে শুনে বলতে হয়। আর তার সাদা পোশাক পরে এসেছে, তো দুপুর বেলা এসছে, দরজা খুলে দিয়েছি। আমার মা আজকে আসেনি, বাড়িতে আছে, বেচারা থাকলে ভালো হতো। তা আমার মা বলে, দুপুর বেলায় যখন বাড়িতে লোক এসেছে, তুই একটু বসতে দে, আমি একটু প্রসাদ রেডি করছি, প্রসাদ পাবে, তারপরে কথা বলবো কি জন্য এসেছে। ওরে বাবা, আমি বলি একটু বসুন, তাহলে ফল জল একটু পান, তারপরে অন্ন হচ্ছে, অন্ন পেয়ে যাবেন একবার। বলে আমরা প্রসাদ খাইনি। শালা, প্রসাদ খাইনি, এ কোথাকার জন্তু রে? এই জগাই মাদাই প্রসাদ খেয়েছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান প্রসাদ খেয়েছে, চপল গোপাল প্রসাদ খেয়েছে, এরা বলে আমরা খাইনি। তা আমার মা বলে, প্রসাদ যে খায়নি সে আমার বাড়িতে এতক্ষণ বসে আছে কি করে? আগে দূর কর, গোবর দিয়ে ঘর নিকোতে হবে, দূর কর। প্রসাদ খাইনি, বসে আছে কি জন্যে? আমি বললাম তুমি দাঁড়াও না চেঁচা, উনি দাঁড়াও, আমি একটু শুনে নেই আগে কি বলতে, শুনে নেই। আমি বললাম দিদি ভাই তাহলে কি বলবেন, তাহলে ঝটপট বলে ফেলি। ওরে বাবরে, ভ্যানিটি ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে দিচ্ছে, ওতে একটা লোক দাঁড়িয়ে আছে, খালি গা, এইরকম করে একটা ল্যাঙ্গট পরা লোক, তার হাতে টাতে চারদিকে পেরেক টেরেক মারা আছে। আর তা আমি বললাম ইনি কিনি, আমি তো জানি, তবু বলা আর কি। বলছে ইনি তো পিতা পরমেশ্বর, হরে কৃষ্ণ। তা পরমেশ্বর তো সিংহাসনে বসে থাকবে, পরমেশ্বরের এইরকম হাল কেন? নিচে দেখি লেখা আছে বাংলায়, হে ঈশ্বর এরা কি করছে, এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। আমি বললাম দিদি ভাই, এই যে কথাটা নিচে লেখা আছে, এ তো টুগলি করা কথা। এখন আমার কথা ওরা বুঝতে পারতেছে নি, বলে টুগলি করা মানে, আমি বলি টুগলি মানে চুরি করা কথা। হ্যাঁ, এটা বাইবেলের কথা, হতেই পারে না। কেন? মহাভারতের পিতামহ ভীষ্ম, অর্জুন যখন ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছিল, কৃষ্ণ কাছে এসে দাঁড়িয়েছিল, সেদিন পিতামহ ভীষ্ম এই কথা বলেছিল অর্জুনকে সামনে রেখে, যে হে ভগবান কৃষ্ণ, অর্জুন যে কি করছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো সেই কথা। বলে আমাদের বাইবেলে লেখা আছে, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, ভগবানই সত্য। আল্লাহ শোনো, বাইবেলের থেকে বহু আগে শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, সত্যং পরম ধীমহি। হরি বল, হরি বল। এখন যখন দেখতেছে কোনো দিকেই কিছু হচ্ছে নি, তখন আমাকে একটা 500 গ্রাম জলের বোতল দিয়েছে। আমি বললাম এটা দিয়ে কি করব? বলছে এইটা আপনার মায়ের জন্য। আমি বললাম আমার মা নিয়ে কি করবে? বলে যদি কখনো আঁঠুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এই জলটা 3 বার খেতে হবে, ফোঁটা কেটে 3 বার খেয়ে 3টে তালি দিয়ে হাতে বলতে হবে প্রভু যিশুর নাম, বললে আঁঠু ব্যথা সেরে যাবে। আমি চিন্তা করলাম, ওরে বাপরে, করোনা চলে যাওয়ার পর 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখতেছি দুয়ারে ডাক্তার, আঁঠু ব্যথার ওষুধ নিয়ে বাড়িতে এসে গেছে। আমি বললাম দিদি ভাই আপনারা করোনার সময় কোথায় ছিলেন? অন্তত সেই সময়টা এলে হরিনামটা বন্ধ হতো নি। এই জল নিয়ে গিয়ে ছড়িয়ে দিতাম, মানুষকে বলতাম আপনারা বসুন, মাইক ব্যানের গায়েও একটু দিতাম, পালিয়ে যেতে হবে না, একটু বসে থাকুন, এই জল লাগলে করোনা হবে না। বলে না না, করোনা ভালো হবে না, আঁটু ব্যথা সেরে যাবে। আমি বললাম এর 2 নম্বরই কবে থেকে শুরু করছেন আপনারা? চিটিং বাজির একটা সীমা থাকা দরকার, সব সীমা পেরিয়ে চলে গেছেন আপনারা। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন না, মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের হিন্দু পাড়ায় গিয়ে সরল সোজা মায়েদেরকে বোকা বানিয়ে
অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না। যখনই বাড়িতে কেউ আসবে এইরকম পরিচয় দিয়ে পাড়ার সকলে মিলে প্রতিবাদ করবেন এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীতে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম ছিল না, থাকতে পারে না, আজও নেই। ছিল, আছে, থাকবে সব সময়। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। আস্তে, একটা ধর্মে চার ভাই, তারা সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, চার ভাই। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসার জন্য তিন ভাইকে হত্যা করে, তিন ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মেখে সেই ভাত বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও, এটাও ধর্ম। সনাতন ধর্মেও চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনে যাচ্ছে, ভরত সিংহাসনে বসছে না, রামের পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিবর্তন করবে না। তুমি ধর্মকে রক্ষা করলে ধর্মও তোমাকে রক্ষা করবে। মনে রাখবে, অনেকে আবার দেখি হরিনাম গাইতে গিয়ে বলে এত যে বিভেদ করো, রক্ত তো সবারই লাল, সবার রক্ত লাল। তাহলে কুত্তার রক্ত আর সিংহের রক্ত এক হয়ে গেল? ও তো লাল, কুত্তা সিংহ কোনদিন হবে না। এটা বলে এক নয়, রক্তের তফাৎ আছে। রক্তের রং লাল হলেই কি হবে? রক্তের গুণের তফাৎ আছে। একটা সনাতনীর রক্ত, একটা বিধর্মীর রক্ত কোনদিনের জন্য এক হতে পারে না। মনে রাখবেন, রক্তের তফাৎ কি জানেন? তফাৎ এটাই, আজকে যদি আপনি মক্কা মদিনায় হজ করতে যান, আপনাকে মুসলমান হতেই হবে, তাহলে মক্কায় উঠতে পারবেন না। আপনি যদি যীশু খ্রিস্টের জন্মস্থানে যান, আপনাকে খ্রিস্টান হতেই হবে, নাহলে উঠতে পারবেন না। আপনাদের এই গ্রামের মন্দিরে যদি কোনো মুসলমান এসে বলে আমি একটু পুজো দেব, আমার পুজোটা কি নেওয়া যাবে? বলুন, আপনারা না করে দেবেন নাকি? সবার জন্য অধিকার। এটাই সনাতন ধর্মের রক্তের বৈশিষ্ট্য। আমরা কাউকে হিংসা নয়, সবাইকে আপন ভেবে ভালোবাসি, কোনো কিছুর বিনিময়ে নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জমিদার ঘরণীর কাছে দাঁড়িয়ে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। জমিদার ঘরণী প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ, প্রত্যেক দিন তুমি 21টা বাড়িতে যাও, এক মুঠো করে ভিক্ষা নাও, 21 মুঠো ভিক্ষে। আজকে আমি তোমাকে একাই 21 মুঠো দিয়ে দেবো। প্রেমানন্দ দেখছে গুরুদেব তো জানতে পারছে না কি করে ভিক্ষা করলাম। 21 মুঠো ভিক্ষা নিয়ে তাড়াহুড়ো করে ভিক্ষার ঝুলিটা নিয়ে এইবারে গুরুদেবের আশ্রমে ফিরে আসছে। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নিবা। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বল, হরি হরি মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহল বিগান। হরি হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। প্রেম সে বলো, কেউ তো কারো নয়, এ কথা যে সত্য, ভেবে ভেবে আমার
ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ও গো পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, যত অহংকার। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে হরি বল চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহিয়া বিরাম। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই গতি নাই। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখবেন, তবে জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস খেলাম, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে গেলাম, সিনেমা দেখতে গেলাম, পরের মাসে ওই দিনটায় সকলে মিলে হরি নাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমাদের তো বছরটা শুরু হয় রক্ত মেখে, হয়ে গেল একদম বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি, না জানুয়ার না মানে জানুয়ারি, পয়লা জানুয়ারি, ওদিন তো জানুয়ার খাওয়ার দিন। প্রথম দিনই একবারে মুরগি টুরগি খেয়ে, ছাগল টাগল খেয়ে, হাতে রক্ত রক্ত মেখে, একবারে মদ খেয়ে মারামারি করে প্রথম দিন শুরু হয়ে গেল। তাহলে বছরের প্রথম দিন যদি মারামারি করে শুরু করি, সারা বছরটা ভালো যায় কি? হ্যাঁ, যাবে না। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভুল হোক তবু পড়বে, তবু পড়বে। তুলসীর মালা সবাই পড়বে, প্রত্যেকে পড়বে। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি বলি কি এটা না পড়ার জন্য বলে, যা মন চাই তাই খাবে, মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ ব্যাং টিকটিকি গিরগিটি আরশোলা ছুঁচো ইঁদুর টিঁদুর সব খাবে। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, ঠেকা তোমাদের সব খাবে। যারা আমিষ খাও তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তাদের জন্য উপায় একটা বলে গেলাম, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় রেখে ঘরের বাইরে বেরো, কেউ জানলো না। ডিউটিও হচ্ছে, কেউ জানতেও পারছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগলা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। পড়বে এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, উলুধ্বনি
করিতেছে ভাব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে বাহু তুলে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি মননে আমার হরি বল হরি মালা মননে আমার হাসি মাতা বদনে চলো চলো নয়নে